হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে বুধবার, আজকেই বাড়িতে লোকনাথ পুজো। তোমাদের তো আগেই বলেছি আমরা বর্ধমানে এসেছি লোকনাথ পুজোর জন্য। আজকে যেহেতু বুধবার, আমি আর বিট্টু দুজনেই অফিসের ছুটি নিয়েছি, আর বুনিরও সকালের দিকের যে পড়ানোগুলো থাকে সেগুলো অফ করেছে। এখন 9টা বাজে, আমি আর বুনি একটু আগেই এলাম। এখানে এখন চলছে ভোগ রান্না। আমি এসেই পায়েসটা বসিয়ে দিয়েছি, বুনি এদিকে পনিরগুলো ভাজছে, আর বিট্টু সকাল সকাল উঠে অলরেডি খিচুড়িটা বানিয়ে রেখেছে। সকালের ভোগের মেনুতে থাকে খিচুড়ি, 5 রকমের ভাজা, পনিরের তরকারি, চাটনি আর পায়েস। সকালে কেউ ইনভাইটেড থাকে না, শুধু আমরা বাড়ির লোকেরা, আর যারা ওই পুজো দিতে আসে তারা একটু করে প্রসাদ নিয়ে যায়, ভোগের প্রসাদ। বাকি সবাই রাত্রের জন্য ইনভাইটেড থাকে, তো ভোগের প্রসাদ অল্প করেই করা হয় বাড়ির লোকের মতো। 11টা 40-এর মধ্যে পুজোয় বসতে হয়, তাই প্রতি বছরই এই সময়টা থাকে ভীষণ তাড়াহুড়ো। একদিকে উপরে চলছে ঠাকুরের জোগাড়, আর নিচে চলছে ভোগ রান্না। এগুলো ঠাকুরের থালা বাসন, এগুলোতেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আগেরগুলো একটু পুরনো হয়ে গেছিল, তাই আবার এই বছর গিয়ে বিট্টু নতুন কিনে এনেছে। পায়েসটা হতেই সব থেকে বেশি টাইম লাগে, বাকি ভাজাভুজি তরকারি ওগুলো একটু তাড়াতাড়িই হয়ে যায়। আর খিচুড়িটাতে একটু টাইম লাগে বলে বিট্টু একদম প্রথমেই খিচুড়িটা করেছে। পনিরের মশলাটাও আগে থেকে করা ছিল, তাই বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়িই হয়ে যাবে। বাকি সব ভাজা হয়ে গেছে, শুধু আলু ভাজাটা বাকি আছে। এদিকে অর্ধেক পনির ভেজে তুলে রাখা হয়েছে, পুরোটা একসাথে করা হচ্ছে না। অলরেডি 10:30 বেজে গেছে। এখন পুরোটা করতে গেলে 11টা 40-এর মধ্যে কমপ্লিট করা যাবে না। এখনো চাটনি বাকি আছে, তাই অল্প করেই পনির করা হলো শুধুমাত্র ভোগের জন্য। এই যে এখানে পনিরের তরকারি হয়ে গেছে, এদিকে চাটনিটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা চাটনি হচ্ছে, এটাই লাস্ট, চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে, আর সব মোটামুটি কমপ্লিট। এবার মিক্সমেটটা উপর থেকে দিয়ে দিচ্ছি, ব্যাস। পায়েসও রেডি হয়ে গেছে, বাকি সব জিনিস নিয়ে অলরেডি সবাই চলে গেছে। আমি এবার পায়েসটুকু বেড়ে নিয়ে ওপরে চলে যাব। এখানে ভোগের সাথে সাথে দই, মিষ্টি, জিলিপি সমস্ত কিছুই গুছিয়ে দেওয়া হয়েছে। আর জিলিপি কিন্তু লোকনাথ বাবার ভীষণ প্রিয়। আমাকে দে তো, আমাকে একটা কাঞ্চন ফুল দে। লোকনাথের আসল প্রসাদ হলো মিছরি আর বাটার। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ বেলা 11টা 45-এ লোকনাথ বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। আর তার এই তিরোধান দিবসকে কেন্দ্র করেই পালন হয় লোকনাথ পুজো। আর 11টা 40-এ পুজোয় বসার বিশেষ কারণটা হলো, লোকনাথ বাবার যখন মহাসমাধি হয়, মানে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ওই স্পেসিফিক টাইমটায় কেউ যদি এক মনে লোকনাথ বাবাকে স্মরণ করে তার মনস্কামনা জানায়, তাহলে তা অবশ্যই পূরণ হয়। A few moments later. পুজো শেষ হয়ে যাওয়ার পর যারা যারা সকালে পুজো দিতে এসেছিলেন সবাই প্রসাদ নিয়ে গেছেন, আর সঙ্গে একটু করে ভোগ খেয়েও গেছেন। সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করা হয়েছে, যেহেতু সন্ধেবেলায় অনেক লোকজন আসবেন। এইসব করতে করতে সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, মোটামুটি সবাই উপোসই আছি। এখন 2:30 বাজছে, এখন আমরা বাড়ির লোকেরা সবাই খেতে বসলাম। এখানে আমাদের সাথে মামদি, কল্লোলদার, পুচুও রয়েছে। ওদের কথা তোমাদের কখনো বলা হয়নি। ওরা বিট্টুদের বাড়িতে নিচের তলায় ভাড়া থাকে, তবে বাড়ির লোকের থেকে কম কিছু নয়। আমরা যখন ওখানে থাকি না, ওরাই সমস্তটা দেখে রাখে। থ্যাংক ইউ। পুচু কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে আর বিট্টুকে। ও বিকেলবেলা সাইকেল চালাতে যায়, কোথা থেকে আবার আমার জন্য ফুল নিয়ে এসেছে। আমি এখন যাচ্ছি বাড়ি, বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার সন্ধ্যাবেলা আসবো। আচ্ছা, তুমি লাইটগুলো আর লাগাইনি এবার। টাটা পুচু, টাটা পুচু।
এখন 7টা বাজছে, আমি জাস্ট রেডি হয়ে এলাম। বুনি পড়াতে গেছে, ও পড়িয়ে একেবারে এখানেই চলে আসবে। এদিকে কাকিমাদেরকে নিয়ে সৌম্যদা, সৌরভ ওরাও চলে এসেছে। আর এই হচ্ছে সুমন্তদা। সুমন্তদা বাবার ভীষণ কাছের বন্ধু। সে হাই হাই করো। আর সৌম্যদাকে তো তোমরা চেনোই, আগেই ব্লগে দেখেছো। এর কোনো জামা নেই, সকালেও যা জামা রাতেও তাই জামা। অলরেডি অনেকেই খেয়ে বাড়ি চলে গেছে, এটাই লাস্ট ব্যাচ। আর আমরা 6 জন বাকি আছি। এই ব্যাচটা উঠে গেলেই আমরা বসে যাব। মোটামুটি 250 থেকে 300 জনের ইনভিটেশন থাকে। সেই সন্ধে 8টা থেকে ব্যাচ স্টার্ট হয়েছে, এখন 11:30 বাজছে। আমরা জাস্ট খেতে বসলাম। এবার আমি পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, এবার আমি পাচ্ছি। সৌরভে না হলেও চলবে, খুব একটা ঘামছে না দেখি। রাতের সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব কেটারিংকে দিয়ে দেওয়া হয়। আর উজ্জ্বলদাই প্রতি বছর ওদের বাড়িতে রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করেন। মেনুতে ছিল বেগুনি, খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস আর বোঁদে। প্রতিটা আইটেমই ভীষণ ভালো হয়েছে। আর উজ্জ্বলদা প্রতি বছর এই কোয়ালিটিটা মেনটেন করে। 100% লাভ। সৌরভের তরফ থেকে 100% লাভ। একটু ছাতলা বেরিয়ে কাকিমারা নিচে ওয়েট করছে। সৌরভ আর সৌম্যদার খাওয়া হয়ে গেলে ওরা সবাই একসাথেই যাবে। এদিকে আমি আর বুনি নিচে যা যা গোছাতে হবে একটু গুছিয়ে দিয়ে তারপরে বেরোবো। খেলো আবার নিয়েও গেল। এইগুলো কার? কে নিয়ে যাবে? কে খাবে? কোনগুলো? এগুলো? আম কে খাবে? আমি। তাহলে সৌরভরা বেরিয়ে গেল, এখন আমি আর বুনি বেরোচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, তাই সুমন্তদা বললো আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে সুমন্তদা বেরিয়ে যাবে।